গর্ভধারিণী। আরে ধারানি নয়, বল গর্ভধারিণী। হ্যাঁ ওয়াই। ওয়াই তোর গা ভাই 10 মাস 10 দিন ছিলাম। ওরে গা ভাই নয়, হ্যালো বল গর্ভে। হ্যাঁ ওয়াই। বলে তোর গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, তুই আমার গর্ভধারিণী মা, আর ওটা আমার বাবা। তোরা না থাকলে আমি সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পারতাম না। কথাই বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাটা বাবা বা ভাতিজা বা। আরে ওটা তোর বাবা রে। হ্যাঁ তো ওটা বাবা না গাধা। আমি গাধা? বাবাকে গাধা তা বলছিস? নাহলে যখন তখন দরজা লাগিয়ে বসে থাকে। আরে তা নয় রে, কাজ করছিলাম। আচ্ছা বাবা, তুমি তো আমার বাবা, হ্যাঁ তোমাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান নিশ্চয়ই আমি অর্জন করতে পারিনি। না, কোনো সন্তান হয়ে তোমার মতো বাবাকে আমি জ্ঞান দিতে পারি না। পারিসনি বল। তবুও এই সভ্য সমাজের বুকে তোমাকে আর মাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, বল বেটা, উত্তর দিতে পারবা? হ্যাঁ বেটা বল। আচ্ছা বলো তো বাবা, হ্যাঁ মুসলমানের আল্লাহ হ্যাঁ আর হিন্দুর ভগবান, হ্যাঁ। আল্লাহ ও ভগবান এই সুন্দর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীব করে কাকে পাঠিয়েছে? মানুষকে বেটা। ভেরির দুধ। আই আরে ভেরি গুড নয়, বল ভেরি গুড। হ্যাঁ ওয়াই। তাহলে আল্লাহ ভগবান সুন্দর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে মানুষ জাতি। হ্যাঁ। যেমন তুমি আমি আমার সকলে। ভাই বন্ধু হ্যাঁ, বাবলা জামাই বাবুরা। আচ্ছা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নারী বেটা। নারী জাতি অর্থাৎ মা। মা। আর বাবা তুমি হচ্ছে গে শালার বেটা হ্যাঁ। শালা। এই হারামজাদা, এই। আমি শালার বেটা শালা। হ্যাঁ এই, বাবাকে শালার বেটা শালা বলবি? ও গায়ে লেগেছে? বলবি না, ওটা আমার স্বামী, তোর বাবা। আমি জানি গায়ে লাগবে তো, গায়ে লাগারই তো কথা, তো লাগবে না? তুই জানিস না? কিন্তু এই কথাটা বলার একটা কারণ আছে মা। কি কারণ? বল কারণ বল, ভেঙ্গে বল এখনই, না তো দেখ এই লাঠি আজকে ভাঙবো তোর পিঠে। মনে করো তুমি আমার মাকে করলা আই কি করলাম? বিয়ে। বল, ওটা বল। হ্যাঁ বিয়ে করলাম। হ্যাঁ খারাপটা ভাবিস কেন সব সময়? হ্যাঁ ঠিক করলাম, হ্যাঁ বিয়ে করলাম। হ্যাঁ ওরে বেটা, তুমি আমার মাকে বিয়ে করলা, করলাম। কিছুদিন পর আমি মায়ের পেটে এলাম। এলি। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 8 মাস 9 মাস হ্যাঁ আসলি। মায়ের পেট ফুইলাম, মোটা হয়ে গেল। হ্যাঁ গেল। যে নারী গর্ভবতী হয়েছে সেই নারী একমাত্র জানে গর্ভ যন্ত্রণা কিছু কত ভীষণ কত ভয়ঙ্কর। হ্যাঁ বেটা ঠিক ঠিক। তুমি বেটা ছেলে কি বুঝবা? হে শালা আই। বেটা শালা। বাবাকে শালার বেটা শালা বলবি? ওই যে বললাম কারণ আছে। কি কারণ? মনে বল। কর বাবা তোকে বিয়ে করলো, কিছুদিন পর আমি তোর পেটে এলাম, 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে এই সুন্দর পৃথিবীর বুকে তুই আমাকে জন্ম দিলি। হ্যাঁ দিল। আমাকে জন্ম দিতে গিয়ে তুই আমার গর্ভধারিণী মা কোন ক্রমে হয়তো মারা গেলি। হ্যাঁ, তা বলেছিস ঠিক বেটা। কত সন্তান মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় না বেটা? যাই বেটা যাই। তা তুই যদি মা হারা হয়ে গেলি, আমি তোর একমাত্র ছেলে মা পেলাম না, তুই মরে গেলি, তাহলে আমি তোর বুকের দুধ খেতে পারলাম না। বাবা দোকান থেকে মাইপোস কিনে মাইপোসের দুধ চুষিয়ে আমাকে বড় করলো। হ্যাঁ হ্যাঁ আমার। মাইপোসের দুধ চুষিয়ে বড় করলো। না বোতলে। তোর হ্যাঁ। দুধ খেলাম না, পাউডারের দুধ খেয়ে ফিল্টার। মানুষ হলাম। 1 মাস 2 মাস 1 বছর 3 বছর 2 বছর 5 বছর, তারপরে কিন্তু তোমার আর টাওয়ারে কাজ করবে না। এই যে যেমন সে বোঝে তেমন। টাওয়ার অর্থাৎ মস্তিষ্ক, আচ্ছা টাওয়ার অর্থাৎ মন। তোমার যখন মন মানবে না, তোমার যখন ভেতরটা খিদিবিদি করবে, তখন তুমি মায়ের ভালোবাসা ভুলে গিয়ে, আমার স্নেহ মায়া মমতা ভুলে গিয়ে এই বাড়িতে দ্বিতীয় বিয়ে করে তুমি আমার জন্য সৎ মা নিয়ে আসবা বাবা। আসলে তো হবে বেটা, সংসার করতে এটা হবে। কিন্তু ঠিক বলেছিস বেটা। এটা সংসারের নীতি। আজ আমি বললে কাল তোর বাবা বিয়ে করবে। করতেই তো হবে, তাহলে জীবনটা কাটাতে হবে। আমি মা হারা হয়ে সৎ মা পেলাম, সৎ মায়ের অত্যাচার আমি সহ্য করতে নাও পারি, পারি। তোমাকে ছেড়ে আমার সোনার সংসার ছেড়ে আমি হয়তো দূরে বহু দূরে চলে যেতে পারি, হ্যাঁ, যাবি। কিন্তু কোন ক্রমে যদি তুমি অর্থাৎ আমার বাবা মারা যায়, আমার গর্ভধারিণী মা সেদিন কিন্তু তোমার ভালোবাসা ভুলে গিয়ে, তার একমাত্র ছোট্ট ছেলে ছেঁচড়ুর মায়া মমতা ভুলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে তোমারই বাড়িতে আমার জন্য সৎ বাবা নিয়ে আসবে না বাবা। ঠিক বলেছিস বেটা। তাই মনে কি বলে জানো বাবা, গর্ভে ধরেছে মা পে কত যন্ত্রণা, আরে ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল।
দেখেছিস বাবার চরিত্র? পেছন থেকে আমাকে আদর করছে আর তোর পেছনে হাত দিয়ে মজা মারছে। তোমার মতো থার্ড ক্লাসের ভকরা আমি দুনিয়ায় দেখি। এই আরে বেটা বাপকে ভকে বলে হ্যাঁ? আমাকে একটু আদরই করলো তো, কেন তোর রাগ হচ্ছে? এ বাবার কথাও শুনবো না, হ্যাঁ। তোমার কথাও শুনবো না। সংসারে এবার কাজ করব, কাজে মন দেব। আহারে। মাঠে যা। পান্তা দেখেছো? ভাত খাবি? হ্যাঁ ঠিক আছে, আমি পান্তা ভাত দিচ্ছি। তোর তোর ঢ্যামনা পেঁয়াজ দে। এই আরে আমার ঢামনা পেঁয়াজ কি রে? পচে গেছে পেঁয়াজ। পেঁয়াজ পচে পচে গেছে। গেছে। বুয়ে ঢামনা পেঁয়াজ পচে গেছে। তাহলে বাবা তোমার কাঁচা লঙ্কা দাও। বেটা রে গাছ লাগিয়েছে ফুল ফোটেনি বেটা। এখন তাহলে জল দাওনি, না। তাহলে পাবলিকের লবণ আর আমার তেল বের করে চারালা চাপা। বিয়াই, কোন শালা রে? ও বিয়াই, কোন শালা রে খাওয়ার সময় ডিস্টার্ব? ইস, এখন নি ভুল করে অন্য বাড়ি ঢুকলাম নাকি? এমা 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 বল। লবণ দে গপ গপা। ও বিয়ান, আগো। বিয়ান, বাইরে কে বিআই বলে ডাক। কোন দাঁড়া, শালার দাঁড়া, বেটা দেখছি। শালা রে? দেখছি। কে আছে? এমা কালু পাঠা দুধ ছাড়ে। বিয়ান, আরে নমস্কার বিয়াই। ও বিহাই বিহাই বে, নমস্কার বিহাই নমস্কার। এইদিকে ছোট বিহাই, হ্যান্ডসাম বিহাই হ্যান্ডসাম বিহাই ডাইরেক্ট। বিয়াই, ও বিয়াই, আসুন। এটা কেমন হলো বিয়াই? ও বিয়াই, এটা তাহলে আপনার ছোট্ট ভাই? আরে ভাই হবে কি বললি বে শালো? আমি বাপের ছোট ভাই। এমা হাসুয়া কই রে? করবি? শালোকে বিনা চাঁদে কুরবানি দেবো ধর। না মারিস না রে। ও বিয়াই, বিয়াই এটা কে? আরে এটা আমার এ বাবা গে, কি বেটা গে। ওরে ভরুয়ার বেটা বসুয়া। এই ওই শালো মায়ের তল পেটে হাত দিয়েছে রে। এই হাত ছাড়। ছাড়বে কেন? আরে ছাড়বে কেন, কি হয়েছে? কেন ছাড়বে না? কেন? আরে এটা আমার বিআই। তো হ্যাঁ তা ধরেছে তো কি হয়েছে? হাত দিতে পারে দিতেই পারে, যেটা সেটা যেখানে সেখানে। তোর উইদাউট পারমিশনে? আর আরে আমাদের বিআই বলে কথা। মা বল। তাহলে তোরও সুরসুরি কম নাই। তুই চানেস না দিলে পর পুরুষ কি করে ভিড়বে? শালার বিহাই আমার মায়ের তল পেটে হাত। আবার মারবো, বেশ মা- করেছি। মারতিস কেন কে? মারবো না। কেন মারবি? আরে হারামজাদা, ওটা তোর বিআই নয়, আমার কে? ওটা তোর শ্বশুর। অসুর? শ্বশুর তাহলে তো দুর্গার মতো আগে বধ করতে হবে। এই তা নয়, আরে ওটা তোর কাকা শ্বশুর। এবার বুঝেছি পাঁঠা শ্বশুর। পাঁঠা যখন শ্বশুর? ছোট ছিলিস তখন তোর বিয়ে দিয়েছিলাম। সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার। এই ওটা আবার কি? সাংঘাতিক, আবার ওটা কি বলছিস? মাঙ্গাতিক বুঝিস না? না। যেমন মার্ডার অ্যাটম টু মার্ডার। আচ্ছা সাংঘাতিক ছোট জিনিস, মাঙ্গাতিক বড় জিনিস। আরে বাহ একে মা শোন শোন, বল। ছোটবেলায় আমার বিয়ে, হ্যাঁ। এখনো শ্বশুর বাড়ি গেলাম না, বউয়ের মুখ দেখলাম না। হু আর ইউ? ওরে মা আরে তা নয় রে, এখন তুই বড় হয়েছিস, মনে হয় বৌমা বড় হয়েছে, হ্যাঁ। তাই মনে হয় তোর কাকা শ্বশুর নিতে এসেছে সামনে জামাই ষষ্ঠীতে। এটা মেয়ের কাকা। হ্যাঁ বুঝতে বল বুঝতে বল। হ্যাঁ এই বসেন বিআই। বিআই বলে কাজ খারাপ করেছিস, এখন মান সম্মান বাঁচাতে হবে। এক কাজ কর, এইদিকে এটা হচ্ছে আপনার জামাই আরে মুখ দেখাবো বুঝলে? না, বল মুখ আমার একটাই দেখাবো। তার মানে এইটাই আমাদের জামাই? মুখ দেখাবো কি করে? মুখ নয়, বল মুখ মুখ দেখাবো। মুখ আগে বলবা তো কাকা শ্বশুর হয়। তোমাদের মতো অসভ্য জামাইয়ের মুখ? পৃথিবীতে আছে কেউ? মানে এইটাই জামাই? হ্যাঁ 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 বল। এবার কি হবে? শোন, কাজ তো খারাপ করেছিস, হাম্মা। এখন কোন রকমে ঠিক করতে হবে। হাম্মা। গলায় গামছা দে, হাম্মা। আর গলায় গামছা দিয়ে তোর শ্বশুরকে বল, হাম্মা। ওগো আমার জন্ম অবতার, হ্যাঁ। আমাকে ভুল হয়ে গেছে, ক্ষমা করে তুই দে। সজ্জা তুই সজ্জা। ইস মাম্মা, মাম্মা, এই ঠিক করে কর। এটা জামাই আমাদের? পালাছেন কেন?
ভয় লাগছে? কেমন লাগছে জামাইয়ের মডেল রে বাবা? কাকা শ্বশুর গো। কেমন হলো? আস্তে আস্তে করে বলবি। হচ্ছে হচ্ছে। হচ্ছে। ও গো আমার ধর্মের মায়ের ভাতার। ধর্মের মায়ের ভাতার? কেনে? না না, তোমার মায়ের ভাতার। ধর্ম অবতার। অবতার? হ্যাঁ। আমি মনে করেছি মায়ের ভাতার। ধ্যাৎ। ও গো আমার মিস্টেক আই এম সরি। আই এম সরি। ও গো আমার ধর্মের অবতার। আমি অবলা সরলা জ্ঞানহারা কুলবালা, তাই মাঝে মাঝে সহিতে পারি না যৌবনের জ্বালা। কি? আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। মজাই লেগেছে? মজাই লেগেছে? 1 মিনিট প্লিজ। কত লাথ মেরে মাজার ব্যথা ভেঙেছে সারাক্ষণ। ইস, ও বিয়াই একবারে ইডিয়েট, ননসেন্স, রাস্কেল কোথাকার। আই হেট ইউ। মশাই ছোটবেলায় বিয়ে দিয়েছেন, জামাই এখন যৌবনে পা দিয়েছে, আর এখন আমাকে সাইকেল দিবেন? মোটর সাইকেল? সাইকেল নয়, রাস্কেল। হ্যাঁ সাইকেল দেবো না, মোটর সাইকেল আপাচ্ছি 8 টিয়ার।